আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में
بكامله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর, যেই মহান রব্বুল আলামিন আমাকে মায়ের সম্পর্কে গুরুত্বপূর্ণ অল্প সময় কিছু কথা আপনার মাঝে বলার তৌফিক ইনায়েত করে দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমি শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে মায়ের গুরুত্ব, মায়ের মর্যাদা অনেক ঊর্ধ্বে রেখেছেন। এই পৃথিবীকে যদি, এই পৃথিবীটা কত বড়, পৃথিবীর আসমানটা কত বড়, এই পৃথিবীটার কোনো শেষ সীমানা কোনো কিছুই নেই। আসমান জমিন কত বড়, সব কিছু বিক্রি করেও যদি একটি জান্নাতের দরজা কেনা সম্ভব না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন সেই মায়ের জান্নাতের যদি একটি দরজা কেনা সম্ভব না হয়, আর সেই জান্নাতটা আল্লাহ রব্বুল আলামিন আমাদের ঘরের ভিতরে রেখেছেন। সেই জান্নাতটা মায়ের পায়ের নিচে রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুস্পষ্ট বলেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, তোমার পালনকর্তা আদেশ করেছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না, এবং বাবা মায়ের সাথে তুমি উত্তম আচরণ করো। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে অন্য জায়গায় বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাল কিবারা আও কিলাহুমা ইম্মা ইয়াবলুগান্না ইনদাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা কওলান কারীমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, তাদের মধ্যে একজন অথবা উভয় যদি তোমার জীবদ্দশায়, তোমার জীবিত অবস্থায় যদি তুমি তাদেরকে পাও, তুমি যদি তাদের সেবা করার সুযোগ পাও, তাহলে তাদের মুখ থেকে, তাদের জবান থেকে শব্দটাই বের হতে দিও না। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে পরবর্তী আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওয়াহফিয লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাদের সাথে ভালোবাসার সাথে কথা বলো, তাদের সাথে নম্রতার সাথে কথা বলো, তাদের সাথে মাথা নত করে কথা বলো। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, তোমাকে যেভাবে লালন পালন করে ছোট থেকে বড় করেছে, তিনি যখন বৃদ্ধ অবস্থায় চলে যায়, তুমি তোমার বাবা মাকে ওইভাবে সেবা যত্ন করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এভাবে করে আল্লাহ রব্বুল আলামিন
মায়ের গুরুত্ব এত এত ঊর্ধ্ব রেখেছেন যেটা বলার সীমানা নাই। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে অসংখ্য জায়গায় দলিলভাবে আল্লাহ রব্বুল আলামিন মায়ের গুরুত্বর কথা বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কে সেই ব্যক্তি যার সঙ্গে আমি উত্তম ব্যবহার করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাক দিয়ে বললেন, সর্বপ্রথম তোমার মায়ের সাথে তুমি উত্তম আচরণ করবে। সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তারপরে কার সাথে উত্তম আচরণ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মায়ের সাথে তুমি উত্তম আচরণ করবে। এভাবে করে তিনবার আল্লাহ রাসূল ওই সাহাবীকে বললেন, তোমার মায়ের সাথে উত্তম আচরণ করবে। চতুর্থবার আল্লাহর রাসূল বললেন, তোমার বাবার সাথে তুমি উত্তম আচরণ করবে। এভাবে করে আল্লাহর রাসূল মায়ের গুরুত্বটা অনেক অনেক ঊর্ধ্বে আল্লাহ রব্বুল আলামিন যেমনি ভাবে বলেছেন, আল্লাহর রাসূলও সেমনি ভাবে গুরুত্ব সহকারে বলেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং জিহাদে যাওয়ার জন্য অনুমতি প্রার্থনা চাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তোমার পিতামাতা কি জীবিত আছে কি? তিনি জবাবে উত্তরে বললেন, হ্যাঁ আল্লাহর রাসূল, আমার মা জীবিত অবস্থায় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বাড়িতে গিয়ে তোমার মায়ের সেবা করো, আল্লাহ রব্বুল আলামিন তোমার আমলনামায় একটি জিহাদের সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। আর একটি হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হোক। আল্লাহর রাসূল তিনবার বললেন, সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হোক। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোন ব্যক্তির কথা বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি পিতা এবং মাতা উভয়ে যে কোনো একজন জীবদ্দশায় পেয়ে তার জীবনের গুনাহ মাফ করাতে পারল না, সেই ব্যক্তিটা ক্ষতিগ্রস্ত হোক। এভাবে আল্লাহর রাসূল হাজার হাজার অসংখ্য অগণিত হাদিস সুস্পষ্টভাবে সহিহ হাদিস আল্লাহর রাসূল বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি কয়েকশো হাজার হাদিস বলেছেন শুধু পিতামাতার সম্পর্কে, পিতামাতার গুরুত্ব সম্পর্কে। পিতামাতাটা এতটা ইম্পর্টেন্ট, পিতামাতাটা এতটা মর্যাদাবান, এজন্য পিতামাতাকে আমাদের সব সময় ভালোবাসতে হবে, তাদের প্রতি সব সময় সদা আচরণ করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে, স্নেহ করতে হবে, তাদের সাথে ধমক দিয়ে কথা বলা যাবে না। আল্লাহ রাসূল পিতামাতার সাথে যারা খারাপ ব্যবহার করেছেন, যারা খারাপ ব্যবহার করেন, তাদের সম্পর্কে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। এ সম্পর্কে আমি পরবর্তী একটি আলোচনায় বলবো। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। পিতামাতার সম্পর্কে সংক্ষিপ্ত একটি হাদিস এবং কোরআনের আলোকে যে আলোচনা করলাম, আমাকে এবং আপনাকে পালন করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।